আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকে দেখে হয়তো বা বুঝেও গেছেন আমি কোথায় আসছি আর কীরকম ভিডিও নিয়ে আসছি। আমার ছেলেকে নিয়ে আমি প্রথমবার চিড়িয়াখানা গেছি ঘোরার জন্য, ওকে দেখানোর জন্য। ও এর আগে কখনো চিড়িয়াখানা যায় নাই। এই যে আমার ছেলে, সে আগেই বেলুন কিনে নিছে বাইরে থেকে। সে খুব খুশি, গরম হোক যা হোক সে বাইরে গেলে খুব খুশি, যতই গরম লাগুক না কেন তার। অনেক গরম ছিল সেদিন। দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ, প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো দেখলেই ভাল লাগে। ওইগুলো দেখার কোনো ইচ্ছা আমার নাই। আমি গাছ টাছের জন্যই গেছি, যে গাছ দেখবো, বাগানের মতন সুন্দর গ্রামের মতন, এগুলোই ভালো লাগে। ওইখানে একটা কাঠবিড়ালি ডাকতেছে অনেকক্ষণ ধরেই। ওই প্রথম গেট থেকে ঢুকছি তখনই শুনতেছি যে ও ডাকতেছে। অনেক পাখি ডাকে, কাঠবিড়ালিটা ডাকতেছিল অনেক। এই যে এখানে আছে পুরো চিড়িয়াখানার ম্যাপ দেওয়া আছে, এখানে কোথায় কি আছে। এই যে ওইখানে বানর আছে, এখানে আমি আরও আসছি, আরও চিড়িয়াখানায় কয়েকবার। এখানে বানর আছে, সবাই দেখতেছে। চলুন আমরাও দেখি কি বানর আগের মতো আছে কি না। আগে তো অনেক বানর ছিল। অনেক মানুষের ভিড়, অনেক মানুষ যায় সবসময়। আমরা ভাবি কি মানুষ মনে হয় যায় না, আমরা যাই না দেখা। ওই যে বানর, এখানে একটা বানর। আগে আসলে এটা পুরো ভরা বানর দেখতাম। একটা বসে একটা রুকুন আনতেছে, আর একটা মারামারি করতেছে, খাইতেছে। আগে অনেক বানর ছিল, এখন কম কিছুই নাই। একটা বানর বসে আছে, তাও শুকায় গেছে, কিছু খাইতে দেয় না মনে হয়। কত মানুষ। ওই সে খুব খুশি, লাফাচ্ছে, নাচতেছে। সে দেখা সবসময় টিভিতে দেখে, সামনাসামনি বানর দেখা খুব খুশি। এদিকে পাখি আছে, একটা বড় পাখি যেন দেখি, চলেন। এখনও পাখি ডাকতেছে, এর জন্য আমার ছেলে অবাক যে কোথায় ডাকতেছে। খাঁচার মধ্যে কিছু নাই, এই পাশের খাঁচাতে কিছুই নাই, ওই পরের খাঁচায় কটা পাখি আছে, মনে ডাকতেছে অনেক জোরে জোরে। এইটার মধ্যে কিছু নাই, ওই পাশেরটা আছে পাখি, দেখতেই পাবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যেটার মধ্যে পাখি আছে, এই পাশ থেকে ঘুরে আমরা আসছি পিছনে, ওই যে পাখি দেখা যায়। সবাই ছবি তুলতেছে। এই পাশেও পাখি, পিছন সাইডে আসছি, পর পাখি দেখা যাচ্ছে। ওই যে এই খাঁচাতেও পাখি আছে তিনটা, ওই পাশে আছে তিনটা। আর কি কি আছে, কি কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কি কি করলাম, কি দেখলাম সবই দেখতে পারবেন। কি আছে এখানে, সে আইসা পড়ছে, আগে আগেই যাচ্ছে সে। এইখানে হরিণ আছে, হরিণের খাঁচা, অনেক বড় জায়গা, কিন্তু ভিতরে হরিণ ওই কর্নারে বসে আছে। কি হরিণ তার নাম, ওই গাছের নিচে ছায়ার মধ্যে হরিণ, এদিকে আসে না। আগে এগুলা ভরা হরিণ ছিল, আগে ছোটবেলা যখন গেছিলাম। এখন কিছুই আগের মতো নাই। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে সামনে, দেখতে থাকেন, ভালো লাগবে। এখানেও হরিণের খাঁচা। এইখানে সব হরিণ জট হয়ে আছে। এই যে রাস্তা উঠে গেছে, এই যে পাবলিক টয়লেট এখানে হরিণের খাঁচার পাশে, আর রাস্তায় উঠে গেছি। এই যে এইখানেও অনেক মানুষ। এইখানটাই আমি খুঁজতেছিলাম এতক্ষণ, এই জায়গাটা আমার খুব ভালো লাগে। যে লেকের মতো একটা আছে এখানে, এখানে বসার কোনো সুযোগ নেই, মানুষ দিয়ে ভরা একদম।
ওইখানে ওই খাঁচার মধ্যে আমাদের জাতীয় পশু আছে, এর জন্যই এত ভিড়। আসুন দেখি জাতীয় পশু কি করে। এখানে দাঁড়াই আছে আর একজন পানিতে, আর দুইজন, তাদের গরম লেগে গেছে। দেখতে থাকেন ওরা কি করে, এইটাই ইন্টারেস্টিং বলেছিলাম, দেখবেন। মনে হয় দুইটা বড় বড় অনেক বড় বিড়াল আছে না, বিড়াল পানিতে নেইমা আছে। বাঘরে দেখলে মনে হয় কি বড় বিড়াল পানিতে চুপ করে আছে, আর একজন উপর থেকে দেখতেছে। এই প্রথম আমি আইসা এতগুলা বাঘ দেখছি, আরও আছে দুইটা বাঘ ওদিকে। এতগুলা বাঘ দেখছি প্রথমবার আমি, তা আবার দুইটা পানিতে দুইটা উপরে। ভালো লাগছে বাঘগুলাকে দেখা। দেখতে থাকেন আপনাদের ভালো। ওই যে মারামারি শুরু করে দিছে ওরা। এখন মারামারি না, অনেকে বলতেছে কি ওরা নাকি খেলতেছে, এটা নাকি ওদের খেলা। আবার অনেকে বলে মারামারি করতেছে। দেখেন ভালো লাগবে পুরো ভিডিওটা। অনেক জোরে জোরে শব্দ করতেছিল, মুখ মানে ডাকতেছিল, একজন আরেকজনকে কি জানি বলতেছিল, আর এরকম মারামারি করতেছিল। ওই যে উপরে দুজন দেখতেছে কি করতেছে ওরা। এখন তাদের কষ্ট হয়ে গেছে, তারা দুইজন দুই দিকে চলে গেছে, অনেকক্ষণ মারামারি করছে। পানি কি ময়লা, ঘোলা পানি, এটার মধ্যে এরকম ময়লা পানি দিয়ে রাখছে। ওদের কষ্ট হয়েছে অনেক, মারামারি করছে। এখন ওনারা রেস্ট নেবে। ওই যে দুইজন বসে আছে আর দুইজন পানিতে, কি সুন্দর করে বসে আছে, একদম টিভিতে যেরকম দেখি বসে থাকে, দুইজন দুইভাবে বসে আছে, দুইজন পানিতে নেমে আছে। চলুন আমরা চলে যাই এখান থেকে। এখন অনেক সুন্দর গ্রামের মতো একদম দৃশ্য, ভালোই লাগে দেখতে। কত মানুষ, আমরা ভাবি যে আমরা যাই না দেখে কেউ মনে হয় যায় না, প্রচুর মানুষ। এখানে হয়েছে গিয়ে সিংহর খাঁচা, সিংহ ওই কর্নারে একটা আছে, আর এদিকে কোনো সিংহ নাই, সেখানে পানিও নাই, কি অবস্থা। ওই কর্নারে একটা সিংহ আছে, অনেক মানুষ, ওদিকে যাওয়াও যায় না, দেখাও যাবে না। ছেলে তাকে আইসক্রিম সাধলাম, খাবে না। এখানে যে জুতা সেলাই করার জন্য মুচি আছে, অনেক সুবিধা। হাঁটতে হাঁটতে কারো জুতা ছিঁড়ে গেলে এখানে এসে সেলাই করতে পারবে। সামনে কত মানুষ। ওই যে ওই দোকানটা, আমি যখন ক্যামেরা ধরছি ভিডিও করার জন্য, দোকানদার হাত দিয়ে ইশারা করে বলতেছে ভিডিও করতে না। ওই যে হরিণ, দুপুরবেলা খাবার দিছে হরিণকে, খাইতেছে। এখানে আসছিলাম কুমির দেখার জন্য, মিঠা পানির কুমির। কুমিরের কও নাই এখানে, কিচ্ছু নাই। এইখানে একটা কুমির আছে মরার মতন,
মইরা গেছে না জীবিত আছে বোঝার কোনো সিস্টেম নেই। কইরা শুকাইয়া শুটকির মতো হয়ে রইছে। আর এখানে কি ময়লা পানি, কি অবস্থা। ঝড় বৃষ্টি হলে সব পানি এটার মধ্যে পড়ে, উপর থেকে খোলা। আর ওইখানে শুকায় একটা কুমির কইরা শুয়ে রইছে, না ঘুমাইছে না মরে গেছে। মানুষ বলতেছে ঘুমাইছে, ঘুমাইলে নাকি ওরকম করে থাকে। যাই হোক, এরকম কুমির আমি কখনো দেখি নাই। আমি আগে আসছি তখন পানির মধ্যে দেখতাম লড়তো। এখানেও পাখি, বানরকে খাবার দিতেছে। ওদিকে একটা পাখি ডাকতেছে অনেক জোরে জোরে। এখানে বানর আসছে, বানরকে খাবার দিতেছে, সবাই দেখতেছে। সাপের এখানে এসে পড়ছি, সাপ যেখানে, সাপের খাঁচা। এই যে সাপ এখানে ঘুমাচ্ছে, পাশে আরও একটা সাপ আছে এই পাশে। এই যে আর একটা সাপ সোজা হয়ে পইরা রইছে, লড়েও না, দেখার মতো কিছুই না। এগুলাতে তো কিছুই নেই। ছোটোবেলা আসতাম যখন, তখন এগুলাতে অনেক সাপ থাকতো অনেক রকমের। এখন কিছুই নেই, শুধু কাচ বন্দি করা, কিছুই নেই ভিতরে। এই পাশে সাপ আছে, ওই যে লড়তেছে এই সাপটা, বাইতেছে খাঁচায়, খাঁচা বাইয়ে বাইয়ে উঠতেছে, মানুষের শরীরে ঘ্রাণ নিচ্ছে। ওই যে বড় একটা সাপ, এটার মধ্যে আরও একটা সাপ আছে। এই সাপটা লড়তেছে, এটা দেখে ভালো লাগছে। এই খাঁচার মধ্যে দুইটা সাপ, আরও একটা সাপ আছে ওই কাঠের পিছনে, গাছের যে গোড়াটা, এটার পিছনে আরও একটা সাপ আছে বড়। এই যে পাশে এই যে বড় আর একটা সাপ। মানুষ দেখে ভয় পাইতেছে, এত মানুষ চারপাশ দিয়া। এখন আমরা এখান থেকে চলে যাব সামনের দিকে। সামনে আর কি আছে দেখব। ও খুব মজা নিতেছে, এরকম করে শুধু দুজনে হাত ধরো আর উঁচা করো, ওইটাই চায়। আর আছে এই পাশে একটা ময়ূরের খাঁচা, ময়ূর সব উপরে উঠে আছে, নিচে একটা ময়ূরও নাই, পেখম মেলা নাই, সব ময়ূর উপরে। ওই যে নিচে কোনো ময়ূর নাই একটাও। জলহস্তি কাছে যাব, জলহস্তি আর একবার আসছিলাম তখন অনেক জলহস্তি দেখছিলাম। এখন জলহস্তি ওই পানির মধ্যে একটা আছে, আর কোনো জলহস্তি নাই। ওই যে একটা দুইটা জলহস্তি দেখছি, আর জলহস্তি পাই নাই, দেখতে পারি নাই। সামনের দিকে যাব, আর কি আছে দেখব। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আরও সুন্দর সুন্দর ভিডিও দিব আপনাদের, সাথেই থাকবেন। এখানে পাখি আছে কয়েক রকমের। ওই সামনে দেখতে যাইতেছি সাদা কাক, একটা কাক পুরো সাদা, আর একটা কাক মনে হয় কি কালো কাকরে রং করছে। ওই যে একটা কাক পুরো সাদা, আর এই যে একটা কাক মাঝখানে, এই কাকটা মনে হয় কি রং করছে সাদা, এরকম লাগে। যাই হোক, সাদা কাক দেখলাম, আর কিছু দেখার নাই। অনেক বিরক্ত সবাই, আমরা চলে যাব এখন, আর কিছু দেখবো না, ঘুরবো না। সামনে
সামনে আরেকটা খাঁচা আছে, এই খাঁচার মধ্যে মনে হয় জিরাফ আছে, জিরাফটা দেখে আমরা চলে যাব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। সবাই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, পাশে থাকবেন। আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো। আল্লাহ হাফেজ সবাইকে।